গত ৩রা আগস্ট বাঁকুড়ার পাত্রসাহের ব্লকের ডাংপাড়া গ্রামে লাগাতার বৃষ্টির জেরে ধসে পড়ে একটি মাটির বাড়ির দেওয়াল। ঘটনায় মৃত্যু হয়েছিল কিরণ লোহার নামের ৩ বছরের এক শিশু। ঘটনায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছিলেন মৃতের পরিবার। তারা দাবি করেছিলেন আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বঞ্চনার কারণে পাকা বাড়ি পাননি তারা, তাই মাটির বাড়িতেই জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করতে হতো, যার ফলে টানা বৃষ্টির জেরে ঘটে যায় দুর্ঘটনা। আমাদের সামনে রবিবার, এই যে রবিবার গেল, এই রবিবার আমাদের একটা ভাঙা দেয়াল ছিল, সেই দেয়াল যাওয়া বেড়ে আমার বোন মারা যায়। ঠিক আছে, পাকা ঘর নেই, না পাকা ঘর নেই। আবাস যোজনার নাম ছিল, সেই আবেদন করা হয়েছিল। আবেদন করার পরে ওরা ওনারা বাড়ি দেননি। এই মোদী সরকার বাড়ি দিলে এটা হতো না, বাড়ি দিলে হতো না। মৃত শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছিল রাজ্য সরকার এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। মৃত শিশুর পরিবারকে রাজ্য সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে 2 দফায় দেওয়া হয়েছিল 5 লক্ষ টাকা। এবারে সেই শিশুর পরিবারকে সঙ্গে নিয়ে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক সাংসদদের ঘরবন্দি এবং ঘেরাও করার হুঁশিয়ারি দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত। এরা পশ্চিম বাংলার বুকে, এরা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বুকে, এরা সোনামুখী বিধানসভার বুকে, এরা বিষ্ণুপুর লোকসভার বুকে একটাই স্কিম, একটাই কাজ, একটাই মন্ত্র, সোলার লাইট এমএলএ সাহেব আর সোলার লাইট এমএলএ সাহেবের সোলার লাইট কাজ, আর সোলার লাইট এমপি সাহেব, সোলার লাইট এমপি সাহেবের সোলার লাইট স্থাপন করাটাই মূল কাজ। এর বাইরে আর কিছু পাবেন না। সোলার লাইট এমএলএদেরকে জব্দ করার পালা এসেছে, এদেরকে ঘেরাও করতে হবে, না হলে এরা জবাব। রাজ্য সরকার তো সাধারণ মানুষকে বাংলার বাড়ির প্রকল্পের টাকা দিয়েছে, তবে ওই পরিবারটি বঞ্চিত হলো কেন? পাল্টা প্রশ্ন তুলে সরব সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। তো আপনারা নাকি বাংলার বাড়ি দিয়েছেন আপনাদের টাকায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমাদের টাকায় আমরা বাড়ি দিয়েছি গরিব মানুষকে। তাহলে সেখান থেকে বাড়ি পাইনি কেন? আপনারা সবসময় বলছেন, আপনারা এর আগে লিখেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পাল্টে আপনারা লিখেছিলেন বাংলার আবাস যোজনা। তাহলে আপনারা সব দিচ্ছেন, যখন দিচ্ছেন তখন আপনারা দিচ্ছেন, যখন পাচ্ছে মানুষ, তাহলে ওই পরিবারটি বাদ গেল কেন? এর আগে আমরা দেখেছি বিষ্ণুপুরে এই ঘটনা ঘটেছে, তারপরেও তাদেরকে নিয়ে রাজনীতি হয়েছে। গরিব মানুষের ঘরের টাকা লুট করেছে তৃণমূল কংগ্রেস। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে বারংবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। ভোটযুদ্ধের ময়দানে কেন্দ্রীয় বঞ্চনায় কি গেরুয়া শিবিরের বিরুদ্ধে মূল হাতিয়ার শাসক দলের? হচ্ছে প্রশ্ন। পাত্রসাহের থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, প্রাইম টিভি বাংলা।